আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা অর্থাৎ স্ট্রেট লাইন, এই সরলরেখার উপর আজ আমার প্রথম লেকচার। এর আগে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক শেষ হয়েছে। এটি নতুন অধ্যায়। এটি হচ্ছে আমাদের জ্যামিতি অধ্যায়ের সেই একটি জ্যামিতির এখানে দুইটি অধ্যায় রয়েছে, একটি হচ্ছে সরলরেখা আর একটি হচ্ছে বৃত্ত। সেই সরলরেখা হচ্ছে তৃতীয় অধ্যায় আর বৃত্ত হচ্ছে চতুর্থ অধ্যায়। সেই তৃতীয় অধ্যায়ের উপর 7টি অনুশীলনী রয়েছে। একটি হচ্ছে 3.1, 3.2 এবং 3.4 থেকে এইভাবে শুরু করে 3.7 পর্যন্ত রয়েছে। আর তোমাদের এই প্রথম মান্থলি পরীক্ষার জন্য এই 3.1 থেকে 3.4 পর্যন্ত আমরা নির্ধারণ করেছি। আমি যে এই অঙ্কগুলোর যে নাম্বার ব্যবহার করেছি সেটি হচ্ছে রূপন্তর প্রকাশনীর। তোমরা অবশ্যই বই কিনে ফেলেছো সবাই। প্রথমে আমরা এই 3.1 দিয়ে আমরা শুরু করব। এই 3.1 এর আমাদের লেকচারের যে বিষয়টি সেটি হচ্ছে কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। এর আগে তোমরা স্থানাঙ্ক সম্পর্কে জেনেছ। উচ্চতর গণিতের 11.1 থেকে শুরু করে 11.4 অধ্যায় পর্যন্ত ছিল এই স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক আমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আমরা স্থানাঙ্ক পড়ব, 3.1 এবং 3.2। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কার্তেসীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্ক কি সেটি আমরা সবার আগে জানবো। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি কোন নির্দিষ্ট বিন্দু। দেখো, আমরা সবার ছবিটাই আগে দেখি। কোন একটি নির্দিষ্ট বিন্দু ও থেকে আমরা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, এটি হচ্ছে দুইটি অক্ষ। সেই অক্ষ দুটির এবং দেখো ধনাত্মক দিকে একটি যে কোনো একটি বিন্দু পি, সেই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। সেই পি থেকে আমরা প্রথমে ও এক্স এর উপর পি এম লম্ব এঁকেছি। দেখো, ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। আবার অনুরূপ ভাবে পি বিন্দু হতে ও ওয়াই এর উপর পি এন লম্ব আঁকি, যা এক্স ও এক্স ড্যাশ বিন্দুকে আমাদের এম বিন্দুতে এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বিন্দুকে যেটি এন বিন্দুতে ছেদ করে। এই ছবির যে কথাগুলো, সেই আঁকার ক্ষেত্রে যে আমরা কাজগুলো করেছি সেই কাজগুলোই এখানে বলা হয়েছে। অলরেডি তোমরা শুনেছো কিভাবে আমরা এই ছবিটি অঙ্কন করলাম। আর এই ছবিটির ক্ষেত্রে এই যে অংশটি দেখছো এটিকে হচ্ছে এক্স অক্ষ বলি আমরা। এই পিএম, এখানে দেখো পিএম এটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হলে এটিকে আমরা ওয়াই, কারণ এখানে যে বিন্দুটি হচ্ছে 3 আর এই বিন্দুটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটি মান হচ্ছে এক্স। ধরো তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি 3 একক হতো, এখানে যদি 4 হতো, তাহলে কি হতো দেখো, এখানে এই যে এক্স এর যে অংশটি এটি হচ্ছে 3, তাহলে এটি হচ্ছে 3 হতো এক্স এর যে অংশটি, আর এটি হচ্ছে ওয়াই, এটি হচ্ছে 4। সেই ক্ষেত্রে এই দুইটি বিন্দুর যে দূরত্ব একটি বিন্দু তৈরি হয়েছে সেটি হচ্ছে পি। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা অক্ষ সম্পর্কে একটু ভালোভাবে জানলাম। সেই অক্ষের ভিতরে যে কোনো একটি বিন্দু থাকলে সেই বিন্দু থেকে কিভাবে লম্ব অঙ্কন করে এবং যে লম্বের যে দূরত্ব গুলো সেটি কি দ্বারা প্রকাশ করা হয়, সেই কথাগুলো আজ আমরা জানলাম। সেই কথাগুলোই আমরা এই কন্টেইনে দেখিয়েছি। ও বিন্দু মূল বিন্দু, এখানে এক্স অক্ষ রেখা, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, পিএম এর মান এবং পিএন এর মান আমরা কিভাবে হয় সেটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা জানবো পোলার স্থানাঙ্ক। এই কার্তেসীয় স্থানাঙ্কের যেমন এক্স এবং ওয়াই এই অক্ষ দুটিকেই বলা হয় কার্তেসীয় স্থানাঙ্ক।
এটি একটি আয়তাকার হতে পারে। এবার আমরা দেখব কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। পোলার স্থানাঙ্ক হচ্ছে r, থিটা, আর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x, y। এখন কিভাবে আমরা সমীকরণের মাধ্যমে এই কার্তেশীয় স্থানাঙ্কে পোলারে কনভার্ট করা যায় এবং পোলারকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করা যায় সেটি আমরা জানব। তার আগে তোমাদেরকে একটি সমকোণী ত্রিভুজ দেখিয়ে দিচ্ছি। সেই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং এবং পোলার স্থানাঙ্ক দুটি আমরা একসাথে দেখব একটি চিত্রের মাধ্যমে। এখানে ও এক্স হতে এই যে পি যে কোনো একটি বিন্দু এর আগে আমরা দেখলাম, এই পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। তাহলে এই পি এম লম্ব আঁকার পর এই পি এম এবং এই পি বিন্দু ওর সাথে যদি সংযোগ করা হয় তাহলে এটি হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, যেটি হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ হিসেবে যদি আমরা কল্পনা করি। ও পি একটি বৃত্তের ব্যাসার্ধ এভাবে। সেই ক্ষেত্রে দেখো আমরা এর আগেও দেখিয়েছি ও এম এটি হলো এক্স এর দূরত্ব আর পি এম হলো ওয়াই এর দূরত্ব। আর এই যে থিটা কোণ এটি হচ্ছে ধনাত্মক দিক থেকে আমরা একটি সংজ্ঞা জানি, তোমরা 9-10 পড়েছো, ঢাল কাকে বলে। যদি তোমাদের ভাই ভাই প্রশ্ন করা হয় ঢাল কাকে বলে, তাহলে তোমরা এই বিশদ আলোচনা সংজ্ঞা না দিয়ে তোমরা এক কথায় যে সংজ্ঞাটি, যেটিতে আমরা সহজে বুঝতে পারবো, এক্স অক্ষের, ভালো করে মনোযোগ দিয়ে শোনো এবং লিখে রেখো, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে কোণ উৎপন্ন করে সেটিকে বলি আমরা ঢাল। সেই ক্ষেত্রে দেখো এখানে আমার ঢাল এখানেও তৈরি হতে পারে, এখানেও হতে পারে। এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে কোণ তৈরি হয় সেটিকে বলা হয় ঢাল। সেই এখন সেই ঢালের সংজ্ঞাটা আমরা আসবো কিভাবে ঢাল নির্ণয় করা হয়। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই পিএম হচ্ছে লম্ব, ওপি হচ্ছে ও এম হচ্ছে ভূমি, আর ওপি হচ্ছে আমাদের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, যার মান হচ্ছে আর। দেখো এর আগে তোমাদের বলেছি কোনটি লম্ব, কোনটি ভূমি, কোনটি অতিভুজ। সেই ক্ষেত্রে আমরা যদি সাইনের সূত্রটি ব্যবহার করি তাহলে আমরা জানি সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো পিএম, অতিভুজ হলো ওএম, আর থিটা হচ্ছে আমাদের এই কোণ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু পিএম বাই ওপি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এই পিএম এর মান হচ্ছে ওয়াই আর ওপির মান হচ্ছে আর। আমরা যদি একান্তরকরণ করি বা আর গুণ করি, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এবং অনুরূপ ভাবে কস থিটা ইজ ইকুয়াল টু ওএম ডিভাইডেড ওপি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। সেই ক্ষেত্রে আমরা মান বসিয়ে দিলাম। ওএম হচ্ছে এক্স এর মান এবং ওপি হচ্ছে আর এর মান। তাহলে সেই ক্ষেত্রে আর আর গুণ আবার করলে আমরা এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা পাচ্ছি, সেটি হচ্ছে এক্স এর মান। এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা কার্তেসীয় সরি কার্তেসীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারি। পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্কে রূপান্তর করা যায়, এবং কিভাবে কার্তেসীয় থেকে আবার পোলারে কনভার্ট করা যায় সেটি আমরা এবার দেখব। আমরা এই মাত্র যে সমীকরণটি দেখালাম এক্স এর মান এবং ওয়াই এর মান, এবং এই সমীকরণ দুইটিকে যদি আমরা বর্গ করে যোগ করে দেই তাহলে সেই ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, আর ডানে আসবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, একটা লাইন শর্ট করে ফেলছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। যদি না বুঝতে পারো, আমি যে একটু আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আস্তে আস্তে মনোযোগ দিয়ে শুনে ওই অনুরূপ ভাবে লিখে দিবে। তাহলে এই আর কমন নেওয়ার পরে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি এটির মান হচ্ছে 1। তাহলে 1 এর সাথে আর স্কয়ার গুণ হয়ে যাবে।
তাহলে আমরা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা যাব এই থিটার মান নির্ণয় করতে। তাহলে 1 এবং 2 নংকে যদি আমরা এবার ভাগ করি, অর্থাৎ y বাই এক্স, এখানে আসবে y সাইন থিটা ডিভাইডেড আর সাইন কস থিটা। এখন এই আর আর চলে যাবে, থাকবে সাইন থিটা বাই কস থিটা। এই সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হবে টেন থিটা। তার মানে আমরা টেন থিটা পেয়ে গেলাম, y ইজ ইকুয়াল টু এক্স। এখন আমাদেরকে যখন থিটা বের করতে হবে তখন কি করব? তখন আমরা থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো, ইকুয়াল, এখানে টেন ইনভার্সটা, এইখানে টেনটা এই পাশে ডান পাশে আসবে এবং এটি ইনভার্স আকারে থাকবে, অর্থাৎ ভিতরে থাকবে ওয়াই বাই এক্স। তোমরা তখন অঙ্কে ব্যবহার করবে, তখন এভাবে লিখবে, এভাবে লেখার পরে শেষে ক্যালকুলেশন এসে এভাবে লিখে দিব। তার মানে এখন আমরা 1, 2, 3 এবং 4 নং সমীকরণ দ্বারা এই পোলার স্থানাঙ্কের সম্পর্কিত আমরা দেখলাম কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তরিত হয়। এবার আমরা কয়েকটি প্রয়োগমূলক অর্থাৎ অঙ্ক সমাধান করব। আচ্ছা, এই অঙ্ক সমাধান করার আগে আরো একটি আর কয়েকটি সূত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলাকে আমরা আগেই 9, 10-এ আমরা হায়ার ম্যাথে ব্যবহার করেছি। ঘর হিসাব করে কোন ঘরে যায় পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্টে নাকি থার্ড কোয়াড্রেন্ট নাকি চতুর্থ ভাগে পড়বে, এই জন্য তখন আমরা 180 থেকে বিয়োগ যোগ বা 360 থেকে যোগ বিয়োগ করে মানগুলো বের করি। সেই মানগুলোই এখন আমরা সরাসরি সূত্র আকারে শিখবো। এই কারণে শিখবো কারণ আমাদের যে নৈর্ব্যক্তিক অঙ্ক করতে হবে, বহু নির্বাচনী প্রশ্ন, সেইগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলো অনেকটাই সহায়ক হবে। এই কারণেই, কারণ এখানে আমরা মান দিয়ে সরাসরি অ্যান্সার পেয়ে যাব, যার কারণে আমাদের ক্যালকুলেশনটা অনেকাংশেই কমে যাবে। এবার দেখো, এখানে এক্স ও ওয়াই যদি বিন্দুর অবস্থান যদি হয়, তাহলে প্রথম চতুর্থ ভাগে থিটা ইজ ইকুয়াল টু হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্থ ভাগে সূত্রটি হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই থিটা। এবং তৃতীয় চতুর্থ ভাগে, তার আগে তোমাদেরকে হয়তো অনেকের মনে নেই, তাও আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করো। এটি হচ্ছে আমাদের প্রথম চতুর্থ ভাগ, যার কারণে এখানে আমরা পাই হিসাব করতাম, কারণ প্রত্যেকটি ঘর হচ্ছে 90 ডিগ্রি, আর এইটি হচ্ছে একটি সরল কোণ 180। তাহলে এখানে হচ্ছে পাই, তাহলে পাই থেকে যদি আমরা পিছনে যাই তাহলে মাইনাস করতে হয় এবং সামনে আসলে যোগ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় চতুর্থ ভাগে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এবং তৃতীয় চতুর্থ ভাগের যেটি সংখ্যা সেটি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবং চতুর্থ ভাগের যেটি, এটি হচ্ছে, এটি হবে 2 পাই থেকে মাইনাস হবে চতুর্থ ভাগের যেটি হচ্ছে 2 পাই, 2 পাই থেকে আমরা বিয়োগ করে আসলে 2 পাই মাইনাস টেন থিটা ডিভাইডেড ওয়াই বাই এক্স। আচ্ছা, দেখো প্রথম যে অঙ্কটি, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক অর্থাৎ
কোনো বিন্দুর যে পোলার স্থানাঙ্কটি সেটি হচ্ছে, খেয়াল করো তোমরা, 2, π/4। এটিকে আমরা কনভার্ট করব কার্তেশীয় স্থানাঙ্কে, অর্থাৎ x, y এ কনভার্ট করব। তাহলে আমরা সবার আগে লিখে নিব কার্তেশীয় স্থানাঙ্ক, সেটি হচ্ছে x, y। তাহলে r এর মান হচ্ছে 2, থিটার মান হচ্ছে π/4। এখন আমরা একটু আগে দেখেছি কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে x = r cos θ। এখানে r এর মান 2, cos θ হচ্ছে π/4। একইভাবে এইখানে cos π/4 এর মান হচ্ছে 2 × 1/√2। আর y এর ক্ষেত্রে y r sin θ, আর এর মান হচ্ছে 2 sin θ, অর্থাৎ 2π/4। 2π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা জানি, দেখো তোমরা হয়তো কোশ্চেন করতে পারো এইখানে √2 আসলো কি করে। অনেকেই জানো সবাই, কারণ একটা 2 এর ভিতরে আমরা জানি দুইটা √2 থাকে, কারণ দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। সেই ক্ষেত্রে এখানে একটা √2 একটি রয়ে যায়, সেই √2টাই হচ্ছে আমার এই যে √2 অ্যান্সার। তাহলে আমরা y এর মানও পেলাম 2 + 2 × 1/√2, সেটিও আমরা কাটাকাটির পর √2 পেলাম। তাহলে নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বলতে পারি √2, √2। এবার আমরা আরো একটি অঙ্ক দেখব। এবার দেখব পোলার স্থানাঙ্ক কিভাবে, কার্তেশীয় স্থানাঙ্ক রয়েছে, সেই কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে আমরা পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে পারি সেটি আমরা দেখব। এখানে 3,3√3 রয়েছে, এটি হচ্ছে x এর মান 3, y এর মান হচ্ছে 3√3। তাহলে এটিকে আমরা পোলারে কনভার্ট করব। পোলারে কনভার্ট করব মানেই হচ্ছে r এবং থিটার মান নির্ণয় করব। তাহলে আমরা যে সূত্রটি দেখলাম আজ, যে r² √r(x² + y²)। তাহলে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 3√3, সেটি হচ্ছে 3² + 3√3। তাহলে ক্যালকুলেশন করার পর দেখো আমাদের এখানে x এর মান বসিয়ে দিলাম 3², y এর মান বসালাম। এখানে দেখো 3√3 হোল স্কয়ার করো, এখানে আসবে 9, আর এখানে আসবে আমার 3 × 9 3 নং 27, অর্থাৎ 9 + 27 আসবে আমার হচ্ছে 36। 36 কে রুট করলে আসে 6। তাহলে আমরা আর পেয়ে গেলাম। আর থিটা tan ইনভার্স মডুলাস y/x। তাহলে tan ইনভার্স y/x, y এর মান এখানে আমরা যেটি পেয়েছি 3√3 ডিভাইডেড 3। এখন যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে থাকে শুধু √3। আর এই √3 মান হচ্ছে আমরা জানি 60 ডিগ্রি। এবং যদি পরিমিতি দিয়ে লেখা হয় তাহলে আমরা এটিকে বৃত্তীয় ফাংশন অর্থাৎ রেডিও ফাংশনে প্রকাশ করলে আমরা এটিকে √3 কে আমরা π/3। তাহলে নির্ণয় পোলার স্থানাঙ্ক আমরা এখানে দেখো π/3 পেলাম। এটি হচ্ছে বিন্দুটির প্রথম চতুর্থ ভাগ, অর্থাৎ নির্ণয় পোলার স্থানাঙ্ক হচ্ছে 6, π/3। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা আরো একটি অঙ্ক সমাধান করছি, একটু ভালো করে খেয়াল করো। এখানে মাইনাস মান রয়েছে -3। এটিকে একটি কার্তেশীয় স্থানাঙ্ক, এটিকে পোলারে কনভার্ট করব। এখানে তোমাদেরকে একটা সূত্র দেখিয়েছিলাম কিছু একটু আগেই, আমরা প্রথম ভাগ, চতুর্থ ভাগ, দ্বিতীয় চতুর্থ ভাগ কোথায় পড়বে। তাহলে এখানে এক্স এর মানই রয়েছে -3, তার মানে এক্স এর মান হচ্ছে -3 দ্বিতীয় চতুর্থ ভাগ। ওয়াই এর মান হচ্ছে 1, মানে উপরের দিকে উঠবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার চতুর্থ ভাগটি হচ্ছে, দেখো এখানে এটি হচ্ছে এক্স এর মান যদি এখানে মাইনাস ধরা হয়, ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমার নির্ণয় সংখ্যা।
তাহলে x ইজ ইকুয়াল টু √3। এখন আমরা r এর মান বসিয়ে দিব। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু √3 হোল স্কয়ার। এখান থেকে আমরা r এর মান পেয়ে গেলাম 2। তোমরা ক্যালকুলেশন গুলো লক্ষ্য করো। এবং থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু ঋণাত্মক অর্থাৎ সাইনের ঘরে ফেলতে হবে, তাহলে আমরা সাইনের সূত্রটি ব্যবহার করব। দ্বিতীয় ভাগের পাই মাইনাস টেন ইনভার্স 1/-√3, এটি দ্বিতীয় চতুর্থ ভাগ। এখান থেকে 10 একটি যেহেতু মাইনাস ভ্যানিশ করতে পারে না, এই মাইনাসটির সামনে এসে এই মাইনাসে মাইনাস, দেখো সামনে যেহেতু মডুলাস রয়েছে যার কারণে মাইনাসটি চলে যাবে, অর্থাৎ পাই মাইনাস টেন ইনভার্স 1/√3। এই 1/√3 হচ্ছে টেন ইনভার্স পাই/6। তাহলে এই 10 আর টেন ইনভার্স চলে যাবে। তাহলে এখানে আমাদের শুধু থাকছে পাই মাইনাস পাই/6। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ তাহলে পেয়ে যাব 5π/6, অর্থাৎ নির্ণেয় পোলার স্থানাঙ্ক হচ্ছে আমার 2,5π/6, অর্থাৎ এটি হচ্ছে আমার নির্ণেয় পোলার স্থানাঙ্ক। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে আরো এই অধ্যায়ের উপর আরো কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ আমরা এই পর্যন্তই। তোমরা সূত্রগুলো ভালো করে শিখবে। পরবর্তীতে আমরা এই অঙ্কগুলো আরো বিশদভাবে করব। আমরা দেখলাম স্থানাঙ্ক কিভাবে এক স্থানাঙ্ক থেকে আরেক স্থানাঙ্ক রূপান্তর করা যায়। এরপরে আমরা শিখব পরবর্তী লেকচারে এই কার্তেসীয় সমীকরণকে কিভাবে পোলার সমীকরণে কনভার্ট করা যায়, সেটিও আমরা নির্ণয় করা শিখব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।